হরে কৃষ্ণ। এখন আমি ফাতেমা মাতাজির প্রশ্নের উত্তরে আমি পঞ্চম পর্ব প্রকাশ করতে চলেছি। পঞ্চম পর্ব। ফাতেমা মাতাজি লিখেছেন, আল্লাহ আমাদের কোনো সেবাই চান না। তো আমাদের সনাতন শাস্ত্রে সেবা শব্দটির ব্যাপক অর্থ আছে। আপনারা যাকে ইবাদত বলেন সেই ইবাদতকেও আমরা সেবা বলি। ভাগবতে 4টি জিনিস নিষিদ্ধ হয়েছে। সেটা হলো জুয়া খেলা বর্জন করতে হবে, নেশা, চা পান বিড়ি সিগারেট মদ গাঁজা এইসব বর্জন করতে হবে, উত্তেজক খাবার মাছ মাংস এইসব বর্জন করতে হবে এবং অবৈধ যৌন সঙ্গ বর্জন করতে হবে। এই 4টি জিনিস ভাগবতে নিষেধ করা হয়েছে। দুতং পানং স্ত্রিয়ং সোনা যত্র অধর্ম চতুর্বিধ। এই 4টি জিনিসকে অধর্ম বলা হয়েছে এবং সেগুলি বর্জনীয়। আমি জানি তার কিছু কিছু ইসলামে বর্জন করার নির্দেশ আছে, কিন্তু আমরা সেটাকেও সেবা বলি, সেটাও ভগবানের সেবা। আপনি যদি নেশা বর্জন করেন সেটাও আপনারা বলবেন আল্লাহর সেবা, আমরা বলবো এটা কৃষ্ণ সেবা। নেশা বর্জন, জুয়া বর্জন। তো এইভাবে আমাদের 4টা জিনিস বর্জন করার কথা বলা হয়েছে। সেটাও সেবা, ইবাদত। আপনারা যাকে ইবাদত বলেন আমরা সেটাকেও সেবা বলি। আমাদের রয়েছে 9 রকমের ভক্তি: শ্রবণম কীর্তনং বিষ্ণু স্মরণম পাদসেবনম অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্মনিবেদনম। 9 রকমের ভক্তি। তার মধ্যে কিছু কিছু ইসলামের সঙ্গে মিলে। শ্রবণম মানে কৃষ্ণের কথা শ্রবণ করতে হবে। আপনারা আল্লাহর কথা শ্রবণ করবেন কোরআনে, এটা হলো শ্রবণম। তারপরে হচ্ছে কীর্তনম, কৃষ্ণের কথা কীর্তন করতে হবে। আপনারা আল্লাহর কথা কীর্তন করবেন নামাজের মাধ্যমে। কৃষ্ণ কথা স্মরণম, স্মরণ করতে হবে। তো আপনাদেরও আশা করি আল্লাহর কথা আপনারা জানি, মনে হয় কোরআনে নিশ্চয়ই আছে, কারণ কোরআন যদি আপনারা পাঠ করেন তাহলে তো আপনাদের আল্লাহর কথা স্মরণ হবে। তো এইরকম 9 রকমের ভক্তি আছে। এগুলিকে আমরা বলি সেবা, এগুলোকে আমরা বলি সেবা। যেমন ভগবানের দাসত্ব করা। এখন আপনারা বলছেন গোলাম, আমরা বলছি দাসত্ব। যেমন হনুমান, তিনি রামচন্দ্রের দাসত্ব করেছেন। এখন দাস মানেই আমাদের একটা ধারণা যে দাস মানেই সাধারণ কর্মচারী, দাস মানেই সাধারণ কর্মচারী, বান্দা মানেই সাধারণ কর্মচারী, গোলাম মানেই সাধারণ কর্মচারী। তা নয়, ভগবানের দাস হওয়া গৌরবের ব্যাপার। দাসত্বের মধ্যে যে আনন্দ আছে তার কোনো তুলনা হয় না। এখন ফাতেমা মাতাজি বান্দাকে গোলাম বলেছেন। গোলাম আনন্দ পায় সেবা। আপনারা কি সেবা গ্রহণ করে আনন্দ পান না সেবা প্রদান করে আনন্দ পান? ফাতেমা মাতাজিকে আমার প্রশ্ন, আপনারা কি গোলাম হিসাবে আল্লাহকে সেবা বলে আল্লাহ সেবা চান না, কিন্তু আপনারা কি আল্লাহকে সেবা প্রদান করে আনন্দ পান, না আল্লাহর কাছ থেকে সেবা গ্রহণ করে স্বার্থ সিদ্ধি করে হুর গ্রহণ করে আনন্দ পান? কিন্তু আমাদের সনাতন শাস্ত্রে বলা হচ্ছে যে সেবা দান করে ভক্ত বেশি আনন্দ পায়, সেবা প্রদান করে বৈষ্ণবরা আনন্দ পায় নিঃস্বার্থ সেবা প্রদান করে। নিঃস্বার্থ সেবা প্রদান করে আমাদের আনন্দ বেশি। তবে হুরের লোভে সেবা করা এ তো স্বার্থ সিদ্ধি। হুরের লোভে সেবা করা, কি জান্নাতের লোভে সেবা করা, এগুলি স্বার্থ সিদ্ধি। এই জন্য ভক্ত যারা বৈষ্ণব তারা স্বার্থ সিদ্ধির জন্য সেবা প্রদান করেন না। নিঃস্বার্থ প্রেম, প্রেমের মধ্যে একটা আনন্দ আছে, নিঃস্বার্থ প্রেমের মধ্যে একটা আনন্দ আছে। তো আমরা নামে মাত্র গোলাম,
নামে মাত্র সেবক বা গোলাম, আপনি গোলাম বলুন, সেবক বলুন, বান্দা বলুন, বৈষ্ণবরা নামে মাত্র বান্দা নয়। স্বার্থান্বেষী বান্দা বা স্বার্থান্বেষী গোলাম, এটা বৈষ্ণব ধর্ম নয়। বৈষ্ণব ধর্ম হচ্ছে যে নিঃস্বার্থভাবে শুধু প্রেমের জন্য ভগবানের সেবা করা, সেটা হচ্ছে নিঃস্বার্থ সেবা। এবং হুরের আকাঙ্ক্ষায়, হুর পাবো, জান্নাত পাবো, এইসব লোভের বশবর্তী হয়ে সেবা করা, সেটা বৈষ্ণবদের আকাঙ্ক্ষা নয়। এবার আসি, আপনি যে পয়েন্ট তুলেছেন আল্লাহর দয়ার ব্যাপারে, আমাদের বিচারে আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের বিচার একটা ছিল, কিন্তু সেই বিচারটা আপনারা মানছেন না, সেই জন্য আমরা দেখছি অন্য বিচারে আপনি বলছেন আল্লাহ দয়ার সাগর, কিন্তু আমাদের চোখে আপনারা যেভাবে বিচারটা উপস্থাপন করছেন, সেই দিক থেকে আমরা দেখছি তার দয়াটাও পক্ষপাত দুষ্ট, পার্সিয়ালিটি আছে, দয়ার মধ্যেও পার্সিয়ালিটি আছে। দয়ার মধ্যেও পার্সিয়ালিটি কীরকম, কোনো প্রাণীকে তিনি কোনো প্রাণীকে দয়া করেন না, কোনো প্রাণীকে দয়া করেন না, মানুষকে দয়া করেন, মানুষকে যে 16 আনা দয়া করেন না, এটা আমি দেখাবো। তো তিনি বেশিরভাগ প্রাণীকে কষ্ট দিচ্ছেন। একটা হরিণকে কষ্ট দিচ্ছেন, নিষ্পাপ হরিণ কষ্ট পাচ্ছে, নিষ্পাপ ব্যাং কষ্ট পাচ্ছে, নিষ্পাপ হরিণ তার দয়া পায় না, নিষ্পাপ শিশু তার দয়া পায় না, গরু ছাগল তার দয়া পায় না, নিষ্পাপ গরু ছাগল তার দয়া পায় না। মানুষের মধ্যে অনেকে অন্ধ পঙ্গু হয়ে জন্মায়। আপনি বলবেন এটা আল্লাহর পরীক্ষা। তো পরীক্ষার মধ্যেও দেখা যাচ্ছে পক্ষপাতিত্ব। একজন কোটিপতির ঘরে জন্মালো, তার পরীক্ষার প্রশ্ন সহজ, খুব আরামসে সে বাসমতি চালের অন্ন খাবে। কোটিপতির ঘরে জন্মালো, তার পরীক্ষার প্রশ্ন সহজ। আর যে অন্ধ হয়ে জন্মালো, খোরা হয়ে জন্মালো, ক্যান্সার নিয়ে জন্মালো, তার পরীক্ষার প্রশ্ন কঠিন। একজনকে দিচ্ছেন কঠিন পরীক্ষা, আরেকজনকে দিচ্ছেন সহজ পরীক্ষা। প্রশ্নের মধ্যেও পক্ষপাতিত্ব। পরীক্ষার প্রশ্ন তৈরিতেও তিনি পক্ষপাতিত্ব করেন। আর দয়ার ব্যাপারে তার দয়াটাও কিন্তু একপাক্ষিক দয়া, পূর্ণ দয়া নয়। তিনি মানুষকে দয়া করতে গিয়ে গরু ছাগলকে কষ্ট দিচ্ছেন, তিনি ব্যাংকে কষ্ট দিচ্ছেন, তিনি নিষ্পাপ শিশুকে কষ্ট দিচ্ছেন। ফাতেমা মাতাজি এই ব্যাপারে একেবারে নীরব, একেবারে মুখে কুলু পেটে বসে আছেন। আমি যখনই বলি যে আল্লাহ মানুষকে দয়া করতে গিয়ে অন্য প্রাণীকে কষ্ট দিচ্ছেন, নিষ্পাপ প্রাণীকে কষ্ট দিচ্ছেন, এই পয়েন্টটা নিয়ে ফাতেমা মাতাজি একেবারে মুখে কুলু পেটে বসে আছেন। আজ অবধি তার মুখ থেকে কোনো উত্তর আমি পাইনি। যে উত্তর দিচ্ছেন গোজামিলের উত্তর। আমি তো পরিষ্কার বলছি, আল্লাহর দয়া আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন যে আল্লাহর দয়া হচ্ছে পার্সিয়াল, তিনি ব্যাঙের প্রতি নিষ্ঠুর, তিনি গরু ছাগলের প্রতি নিষ্ঠুর, তিনি সমস্ত প্রাণীর প্রতি নিষ্ঠুর। বলতে পারেন তাহলে আপনাদের কৃষ্ণ কি করলেন? না, কৃষ্ণ তিনি নিষ্পাপ প্রাণীকে কষ্ট দেন না। যখন ব্যাঙ কষ্ট পায় আমরা বলি তার পাপ আছে, এই ব্যাঙের আত্মা কোনো না কোনো জন্মে তার পাপ আছে। এখন আপনি এটাকে সুগার কোটিংই বলুন আর যাই বলুন, নিষ্পাপ প্রাণীকে ভগবান কষ্ট দেন না, একটা শিশু মাতৃগর্ভেই তাকে মেরে ফেলে। আপনারা অনেক সময় গোজামিল দিয়ে বলেন পিতামাতার পরীক্ষা। আরে কষ্ট পাচ্ছে শিশু, পরীক্ষা হচ্ছে অন্যজনের, পিতামাতার পরীক্ষা হচ্ছে। তো এগুলি কিরকম, এগুলি তো আমাদের মস্তিষ্কে জীবনও ঢুকবে না। একটা শিশু, নিষ্পাপ শিশু কেন কষ্ট পাবে? 3 মাসের শিশু সাপের কামড়ে মারা গেল, 3 মাসের শিশু সাপের কামড়ে মারা গেল, একটা নিষ্পাপ শিশুকে কেন আল্লাহ কষ্ট দেবে? সাপের দোষ, সাপ আল্লাহর কন্ট্রোলের বাইরে। আমরা বলি কৃষ্ণের ইচ্ছা ছাড়া একটা ঘাসও নড়ে না। তো নিষ্পাপ শিশুকে কেন সাপে কামড় দিল? না তার পূর্বজন্মে পাপ ছিল,
সে নিষ্পাপ নয়, সে নিষ্পাপ নয়। কিন্তু আপনারা বলছেন শিশুটি নিষ্পাপ, ব্যাঙ নিষ্পাপ, গরু ছাগল নিষ্পাপ। তো তাহলে তো আমরা দেখছি তার দয়াটা, আপনি বলছেন দয়ার সাগর, কিন্তু মানুষকে দয়া করার জন্য তিনি অসংখ্য প্রাণীকে কষ্ট দিচ্ছেন। এবং মানুষের মধ্যেও কেউ অন্ধ, কেউ খোরা, কেউ কোটিপতির ঘরে জন্ম নিচ্ছে। তো সেখানে তো আমরা পক্ষপাতিত্ব দেখতে পাচ্ছি। বলবেন যে পরীক্ষা, আর এই পরীক্ষার মধ্যেও তো এখানে সহজ প্রশ্ন, কঠিন প্রশ্ন, এইভাবে পক্ষপাতিত্ব তো হচ্ছে। তা আমাদের কৃষ্ণ বলেছেন সমহং সর্বভূতানি, আমি সমস্ত জীবের প্রতি সমান, পক্ষপাতী নই, পক্ষপাতী নই। কিন্তু মানুষ তার নিজ নিজ কর্ম অনুসারে এবং প্রতিটি প্রাণী নিজ নিজ কর্ম অনুসারে তারা তাদের কর্মফল ভোগ করে। এই কর্মফলই আপনারা মানেন না। তো যার ফলে ওই আল্লাহকে এমনভাবে বর্ণনা করছেন যে তিনি মানুষকে কৃপা করেন, মানুষের কাছে দয়ার সাগর, সেটাও ঠিক নয়। কারণ বহু মানুষ, নিষ্পাপ মানুষ কষ্ট পায় আপনাদের মতে। আমাদের মতে কেউ যখন অন্ধ হয়ে জন্মায় তার পাপ ছিল, কিন্তু আপনাদের মতে নিষ্পাপ মানুষ অন্ধ হয়ে জন্মায়। তো মানুষের কাছেও তার পক্ষপাতিত্ব আপনারা মেনে নিচ্ছেন। এখানে মুখে কুলুপ এটে আপনারা থাকতে পারেন, কিন্তু এই পয়েন্টের জন্যই কিন্তু অন্তত যারা সনাতন ধর্মের অনুগামী এই পয়েন্টেই তারা কিন্তু আটকে যাচ্ছেন। আল্লাহ কেন ইবাদতের মুখাপেক্ষী? এই প্রশ্নটা আপনি বলছেন কৃষ্ণ মুখাপেক্ষী। তো আমার প্রশ্ন, আল্লাহ কেন ইবাদতের মুখাপেক্ষী? তিনি তো ইবাদত চাইছেন। আপনি বলছেন কৃষ্ণ সেবা চাইছেন, কিন্তু আপনি সেবা না করলেও কৃষ্ণের কিছু যায় আসে না। তো মুখাপেক্ষী যদি হয়, কৃষ্ণ যদি মুখাপেক্ষী হয়, তাহলে আল্লাহ ইবাদতের মুখাপেক্ষী। কৃষ্ণ যা খায় ভক্তরা সবই পায়। আমরা 56 ভোগ নিবেদন করি এবং সেই 56 ভোগগুলি নিবেদন করার পর সেগুলি আমরাই খাই। কৃষ্ণকে ভালো হালুয়া নিবেদন করলে সেই ভালো হালুয়াটা তো আমরাই পাই। তাহলে আপনি যে বলেছেন কৃষ্ণ ভক্তদের কষ্ট দেখে আনন্দ পান, দুর্যোধন সুভদ্রাকে বিবাহ করার জন্য পাগল ছিল, দুর্যোধন দ্রৌপদীকে বিবাহ করার জন্য পাগল ছিল, কিন্তু সুভদ্রাকে এবং দ্রৌপদীকে বিবাহ করেছিলেন ভক্তরা। অভক্তকে কৃষ্ণ কোনো পুরস্কার দেবেন না, কিন্তু ভক্তরা সব পাবে। পাণ্ডবরা রাজা হয়েছিলেন কৃষ্ণের কৃপায়, এবং কৃষ্ণের কৃপায় সুধমা বিপ্র রাজা হয়েছিলেন। কৃষ্ণের কৃপায় ভক্তরা আনন্দেই থাকে, আর ভক্তের আনন্দই কৃষ্ণের আনন্দ। তাই কৃষ্ণ বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়, মদ ভক্ত পূজা অভ্যধিকা, আমার পূজার থেকে আমার ভক্তের পূজা বড়। তো সুতরাং আল্লাহ মানুষের কষ্ট দেখে আনন্দ পান না, কিন্তু আমরা তো দেখি কষ্ট তো হচ্ছে, অন্ধ হয়ে জন্মাচ্ছে, খোরা হয়ে জন্মাচ্ছে, আমরা তো দেখতে পাচ্ছি। তো আপনি বলছেন যে মানুষের কষ্ট দেখে কৃষ্ণ আনন্দ পায়, কিন্তু কৃষ্ণ তো বিনা কারণে নিষ্পাপ মানুষকে কষ্ট দেন না। এবং তিনি বলেছেন আমার থেকে আমার ভক্ত বড়, এবং তিনি যুগে যুগে সেগুলি প্রমাণ দিয়েছেন। তিনি কিভাবে পাণ্ডবদেরকে রাজ্য ফিরিয়ে দিয়েছেন এবং এইভাবে তিনি সুদামা বিপ্রকে রাজা বানিয়েছেন। আমরা অনেক প্রমাণ পাই যে ভগবান সবসময় ভক্তের জন্য সব কিছু করতে রাজি থাকেন। আপনি কোয়ালিটি এবং কোয়ান্টিটির প্রশ্ন তুলেছেন, যে কৃষ্ণের কোয়ালিটি, আল্লাহর কোয়ালিটি। তো কৃষ্ণের কোয়ালিটি, তিনি নিষ্পাপকে কষ্ট দেন না, এটা কৃষ্ণের একটা কোয়ালিটি। তিনি নিষ্পাপ ব্যাঙকে কষ্ট দেন না, তিনি নিষ্পাপ গরুকে কষ্ট দেন না, তিনি নিষ্পাপ গরু ছাগল এদেরকে কষ্ট দেন না, তিনি নিষ্পাপ মানুষকে কষ্ট দেন না, নিষ্পাপ শিশুকে কষ্ট দেন না। এটা হলো কৃষ্ণের কোয়ালিটি। আর আল্লাহর কোয়ালিটি আপনাদের মতো, এটা আমাদের মতো নয় যে তিনি আল্লাহ নিষ্পাপকেও কষ্ট দেন, তিনি নিষ্পাপ ব্যাঙকে কষ্ট দেন, নিষ্পাপ শিশুকে কষ্ট দেন, নিষ্পাপ গরু ছাগলকে কষ্ট দেন। কৃষ্ণের কোয়ালিটি, তিনি পক্ষপাতী নন। তিনি গরুকে কষ্ট দিয়ে মানুষের পক্ষপাতিত্ব করেন না, তিনি ছাগলকে কষ্ট দিয়ে মানুষের পক্ষপাতিত্ব করেন না। তবে যে ছাগল কাটা হয়, গরু কাটা হয়, এগুলির ব্যাখ্যা হলো তারা যখন মানুষ ছিল
এই সমস্ত গরু ছাগল যখন মানুষ ছিল, তারা তখন পাপ করেছিল, তারা পূর্বজন্মে পাপ করেছিল। আপনারা যেহেতু পূর্বজন্মই মানেন না, তাই আপনাদের উত্তর হলো যে আল্লাহ পক্ষপাতী। কিন্তু আমাদের উত্তর হলো কৃষ্ণ পক্ষপাতী নন, নিষ্পাপ কোনো প্রাণীকে তিনি কষ্ট দেন না। তা আপনি বলেছেন আমার উত্তরে আপনি সন্তুষ্ট নন। আপনার উত্তরে আমি সন্তুষ্ট নই, আপনার উত্তরে আমি সন্তুষ্ট নই। আমার প্রশ্ন তো রয়েই গেল যে কৃষ্ণ পক্ষপাতী নন, তিনি নিষ্পাপকে কষ্ট দেন না, কিন্তু আপনাদের আল্লাহ পক্ষপাতী। তিনি মানুষকে কৃপা করতে গিয়ে, তিনি মানুষের উপর করুণার সাগর হতে গিয়ে তিনি গরু ছাগলের উপর নিষ্ঠুরতার সাগর হয়ে গেলেন, কারণ বিনা কারণে তিনি সমস্ত প্রাণীকে কষ্ট দিচ্ছেন, এমনকি মানুষকেও বিনা কারণে কষ্ট দিচ্ছেন। একটা নিষ্পাপ শিশু 3 মাসে সাপের কামড়ে মারা যায়, এখানে আপনি মুখে কুলু পেটে বসে থাকুন, মুখ সেলাই করে বসে থাকুন। তো আপনি শূন্য এবং পূর্ণের পার্থক্য বুঝতে চাইছেন। রাস নাচের সময় লক্ষ লক্ষ গোপীর সঙ্গে লক্ষ লক্ষ কৃষ্ণ রাস নাচ করেছিলেন। কৃষ্ণ ছিলেন একজন, কিন্তু যখন লক্ষ লক্ষ গোপী এলেন, কৃষ্ণ হয়ে গেলেন লক্ষ লক্ষ। দ্বারকাতে কৃষ্ণ 16,108 বিবাহ করেছিলেন, এবং অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে কৃষ্ণ অনন্ত কোটি বিবাহ করেছেন। প্রত্যেক রানীর সঙ্গে একজন করে কৃষ্ণ। এবং এগুলিকে আপনি যতই কোটিং বলে মনে করুন, আপনি কোটিং বললে আপনার কথাগুলিকে আমি কোটিং বলবো, কারণ আমি দেখেছি এক্স মুসলিমদের কথা তো আমি শুনি, শত শত এক্স মুসলিমের শত শত ভিডিও আমি শুনি। তো তারা যেভাবে ব্যাখ্যা করছে, আপনার কমেন্ট আমি সেখানে দেখতে পাই না। এক্স মুসলিমের কমেন্ট বক্সে আমি দেখেছি, আপনার কমেন্ট সেখানে যায় না। তো যাই হোক, আমি তাদের যে বক্তব্য এক্স মুসলিমের কমেন্ট থেকে আমি বুঝতে পারছি আপনারা যেভাবে ব্যাখ্যা করছেন, ওই শূন্যের উপর কোটিং দিয়ে আপনারা আপনাদের আল্লাহ নামে চালিয়ে দিচ্ছেন। কিন্তু আমরা তো শূন্যের উপর কোটিং দিচ্ছি না, আমরা শূন্যের উপর কোটিং দিচ্ছেন না। এসব কথা আমি বলতাম না, কিন্তু আপনি যেহেতু কৃষ্ণর সব কিছুকেই কোটিং বলে দেখছেন, আমরাও এখন আপনার সব ব্যাখ্যাকেই কোটিং বলে আমরা গ্রহণ করব। সেটা হলো আপনাদের কারণে আমরা সহজভাবে যেটা মানতে চেয়েছিলাম, সেটা যেহেতু আপনি সহজভাবে মানতে দেবেন না আমাদেরকে, তাই বাধ্য হয়ে আপনি বলবেন কৃষ্ণের সব কোটিং, আমরা বলবো আল্লাহর সব কোটিং। তো কোটিং ঠিক আছে, আপনি যা বলছেন, আরে আমি কেন বলবো? শত শত এক্স মুসলিম তারাও বলছে এগুলি সব মানে অযৌক্তিক। সেখানে আপনার কমেন্ট কিন্তু যায় না। আপনার কমেন্ট শুধু আমার কাছে আসে, আপনার কমেন্টগুলি, কিন্তু শত শত এক্স মুসলিমরা শত শত ভিডিও ছাড়ছে, সেখানে আপনার কমেন্ট আমি দেখি না। তো যাই হোক, আপনি যদি মনে করেন কৃষ্ণের লীলাগুলি কোটিং, আমিও বলবো যে আপনাদের এই সমস্ত শূন্যের উপরে কোটিং চলছে। আপনাদের তো 100 ভাগই কোটিং, কারণ শূন্যের উপরে কোটিং। আমাদের তো কমপক্ষে কৃষ্ণ বলে একজন ব্যক্তি আছেন, যিনি নিজেকে লক্ষ লক্ষ রূপে বিস্তার করে দেখিয়েছেন। এখন সেই কাহিনী যদি মনে হয় যে এটা ভগবানের পক্ষে অসম্ভব, কারণ ভগবান অল্প শক্তিমান, তাই তিনি লক্ষ লক্ষ ভাবে নিজেকে বিস্তার করতে পারেন না, তো সেটা হলো আপনাদের ভগবানের স্ট্যান্ডার্ড, যে তার শক্তি সীমিত, তিনি নিজেকে লক্ষ লক্ষ রূপে বিস্তার করতে পারেন না। এবং লক্ষ লক্ষ রূপে বিস্তার করলে সেই সর্বশক্তি মত্তাকে আপনারা কোটিং বলে চালিয়ে দেবেন। তো তার থেকে বরং শূন্যের উপরে কোটিং দিয়ে বলা ভালো কিছু। শূন্যের উপরে কোটিং আপনারা দিচ্ছেন এবং ভাবছেন যেহেতু শূন্যকে দেখা যায় না, তাই কোটিং দিলেও কেউ ধরতে পারবে না। কিন্তু আমাদের কৃষ্ণকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, এবং তিনি নিজেকে লক্ষ লক্ষ রূপে বিস্তার করতে সক্ষম। তিনি অক্ষম নন, তিনি সর্বশক্তিমান। আপনি আরও বলেছেন যে সমস্ত মুসলমানরাই আল্লাহকে ভগবান বলে মানে, তো আমরা বলি সমস্ত বৈষ্ণবরাই কৃষ্ণকে ভগবান বলে মানে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভাগবতে বলা হয়েছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ব্রহ্মসংহিতায় বলা হয়েছে ঈশ্বর পরম কৃষ্ণ, গোপাল তাপনী উপনিষদে কৃষ্ণকে ভগবান বলে মানা হয়েছে। তো যাই হোক, এসব ব্যাখ্যা আমরা কেন ওই ফাতেমা মাতাজির কাছ থেকে শিখতে যাব? এইসব ব্যাখ্যা করার জন্য, আমাদের শাস্ত্র ব্যাখ্যা করার জন্য আমাদের মাস্টার মশাইরা রয়েছেন, আমাদের গুরুবর্গ রয়েছেন। আমরা কেন যার তার কাছ থেকে এইসব ব্যাখ্যা শিখতে যাব? তো যাই হোক,
তো আপনি বলেছেন সমস্ত মুসলমানরা আল্লাহকে ভগবান বলে মানে, আমরাও বলবো সমস্ত বৈষ্ণবরা কৃষ্ণকে ভগবান বলে মানে। এখন বৈষ্ণব একটা গ্রুপ, মুসলমান একটা গ্রুপ, তো দুই গ্রুপের সঙ্গে আমাদের তুলনা হচ্ছে। মাঝখানে ওই দেব উপাসনাকারী ইত্যাদি ইত্যাদি আমরা এগুলো নিয়ে আমরা ভাবি না, কারণ আমাদের গ্রুপটার নাম হচ্ছে বৈষ্ণব। এবার বৈষ্ণবদের সঙ্গে আপনি মুসলমানের তুলনা করেন, বৈষ্ণবদের সঙ্গে আপনি মুসলমান ধর্মের তুলনা করতে পারেন। আমি তো অন্য পথে যাচ্ছি না, অন্য গ্রুপ, তাহলে তো খ্রিস্টান আসবে, আরও কত গ্রুপ আসবে, আমি তো সব গ্রুপের সঙ্গে যাচ্ছি না। আমাদের সঙ্গে তুলনা করুন যে আমরা যারা বৈষ্ণব সবাই কৃষ্ণকে ভগবান বলে মানে। হরে কৃষ্ণ।